গাড়ি চালাতে অনুমানের কোনো দাম নেই। কোনো অনুমানের ভিত্তিতে গাড়ি চালানো যাবে না। 100% চোখে না দেখে ওভারটেকিংটা আমরা কিভাবে করব এবং ওভারটেকিংয়ের ক্ষেত্রে আমাদের কী সতর্কতা অবলম্বন করতে হবে, কী কী বিষয়ে খেয়াল করতে হবে। ওভারটেকিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ওভারটেকিং। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যত দুর্ঘটনা দেখেছি দীর্ঘদিনে ঘটেছে, সেটার একমাত্র উল্লেখযোগ্য কারণ আছে ওভারটেকিং। তো সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকের জন্য ওভারটেকিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ওভারটেকিংয়ের জন্য আমাদের দেশে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটার বিভিন্ন কারণ আছে। কারণগুলো আমি পরে ব্যাখ্যা করব। ওভারটেকিংয়ের সময় যে বিষয়ে খেয়াল করতে হবে, যে ফার্স্ট খেয়াল হচ্ছে যে আমি ওভারটেকিংয়ের আগে হচ্ছে আমার যে সামনে গাড়ি যদি থেকে থাকে, আমি যদি গাড়ির একটা বড় গাড়ির পিছনে থাকি, তাহলে অবশ্যই আমাকে ডান পাশে ক্লিয়ার হতে হবে যে এবং হুট করে আমি ডান পাশে গাড়িটা টার্ন করবো না, যতক্ষণে আমি প্রয়োজনে মাথা একটু হেলিয়ে আমি দেখবো যে হ্যাঁ রাস্তা ক্লিয়ার কিনা। এবং রাস্তা ক্লিয়ার করার পরে যদি আমি দেখবো যে হাইওয়েতে সামনে গাড়ি আসতেছে কিনা। এবং গাড়ি সবসময় কিন্তু হাইওয়েতে গাড়ি থেকেই থাকে, এমন না যে গাড়ির রাস্তা সবসময় ফাঁকা থাকে। তো সুতরাং সামনে থেকে গাড়ি আসতেছে কি না সেটা আমি দেখব ক্লিয়ার হয়, এবং যদি এসে থাকে সেই জায়গাটুকু থেকে আমি যে বেরিয়ে যেতে পারবো কিনা, যতটুকু দূরত্ব গাড়িটা আছে এবং যতটুকু অবস্থানে আমি আছি ততটুকু অবস্থান থেকে এই এই আমি বেরিয়ে যেতে পারবো কিনা, এইটুকু সিদ্ধান্ত নিতে হবে আপনার ওভারটেকিংয়ের আগে। কিন্তু ওভারটেকিং করতে গিয়ে কখনোই আপনি ধরেন গেলেন কিছু দূর করতে গিয়ে কিন্তু আপনাকে ব্যাক করে আসা উচিত হবে না, এবং দোমনা ভাবটা আপনার মধ্যে থাকা যাবে না। এই হচ্ছে বিষয়। এবং যেহেতু এই জিনিসগুলো সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, কারণ আপনার ওভারটেকিং করতে গেলে কিন্তু সময় নেই বললেই চলে আপনার হাতে। সুতরাং আপনাকে কিন্তু আগেই থেকেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে হবে। তো আমরা পরবর্তীতে আলোচনা করবো, যদি আপনি ওভারটেকিং করতে যান সেক্ষেত্রে যদি আপনার ধরেন আপনি পারছেন না, সেক্ষেত্রে কীভাবে ব্যাক করবেন। যাই হোক, এখন ওভারটেকিংয়ের সময় কয়েকটি বিষয় খেয়ালের যে প্রধান বিষয়টি হচ্ছে যে আপনি ওভারটেকিং করতে যাবেন, সিদ্ধান্ত নিয়েছেন, দেন হচ্ছে আপনি হর্ন দিন। হর্ন দেওয়ার পরে আপনার যে সামনে গাড়ি আছে সে আপনাকে লক্ষ্য করেছে কিনা, আপনাকে দেখেছে কিনা, সেটি আপনি আগে লক্ষ্য করুন। লুকিং গ্লাসের দিকে তাকালে দেখবেন ওই সামনের গাড়ির যে উনি লুকিং গ্লাসের ড্রাইভারের চেহারা দেখা যায়, এবং সে যে আপনাকে দেখছে বা ফলো করছে সেই জিনিসটা কিন্তু আপনি ওনার লুকিং গ্লাসে তাকালে দেখতে পারবেন। এবং আপনি কনফার্মেশন হওয়ার পরেই যে হ্যাঁ উনি আপনাকে বলেছে যেতে, অথবা আপনি ওনার গাড়ির ভঙ্গি দেখেই বুঝেছেন যে আপনাকে সাইড দিয়েছেন, দেন আপনি টার্ন করবেন। ওকে। এবং ওভারটেকিংয়ের সময় কিন্তু খুবই জায়গা কম থাকে, বাম পাশে এবং ডান পাশে একদম মাপে যেতে হয়। তো সেই দিকটা খেয়াল রাখবেন, এবং সামনের গাড়ি আসতেছে কতটুকু দূরত্বে আছে ক্যালকুলেশন, এই হচ্ছে বিষয়। যদি ধরেন ইনকেস আপনার ওভারটেকিংয়ের সময় আপনার সামনের গাড়ি চলে আসছে খুব দ্রুত, বা আপনি বুঝতে পারেননি যে এত সময় তাড়াতাড়ি চলে আসবে, তো সেক্ষেত্রে আপনি স্পিড কম, আপনি এখন কিভাবে স্পিডটা বাড়াবেন, এই মুহূর্তে আপনার খুব টার্ন দরকার। তখন আপনি অবশ্যই ওই হুট করেই আপনার D2-তে গাড়িটা দিবেন, এবং হুট করে আপনি অ্যাক্সিলারেটর জোরে ধরবেন, তা আপনার গাড়ি দ্রুত রান করবে, এভাবে বেরিয়ে যাবেন। এবং অবশ্যই ওভারটেকিংয়ের সময় আপনার ইন্ডিকেটর লাইটটা ইউজ করবেন, মাস্ট। ইন্ডিকেটর লাইটটা এই জন্য ইউজ করবেন, আপনি সবসময় ডান পাশের ইন্ডিকেটরটা জ্বালাবেন ওভারটেকিংয়ের আগে থেকেই। আপনার তাহলে হবে কি, পিছনে গাড়িকে আপনি বোঝাতে যাচ্ছেন যে আমি ওভারটেকিং করতে যাচ্ছি বা আমি ডানে টার্ন নিতে যাচ্ছি, এবং সামনের যদি গাড়ি এসে থাকে, যে গাড়িটা সামনে থেকে আসতে থাকবে, সেই গাড়িটা আপনাকে ফলো করবে। ইন্ডিকেটর জ্বালানো মানে হচ্ছে আমি সতর্ক করা বা তার দৃষ্টি আকর্ষণ করা। সুতরাং আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমি যে যাচ্ছি বা বেরোচ্ছি সেটা আমি দিক থেকে বুঝেছি। এবং যদি ওভারটেকিং করতে চান, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন, সামনে গাড়িটা চলে আসতেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি হেডলাইটের ব্যবহারটা করবেন। হেডলাইট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গাড়ি ওভারটেকিং এবং সিগন্যালের ক্ষেত্রে। হেডলাইটটা দেওয়া মানেই সামনের গাড়িকে বোঝানো হচ্ছে যে তুমি স্লো আসো বা তুমি সতর্ক হও, আমি কিন্তু এটা করছি, সবসময় এটাই বোঝানো হয়। সুতরাং এই হেডলাইটের ব্যবহারটা অবশ্যই করবেন। যদি আপনি তাকে আগে থেকেই সিগন্যাল দেয় আমি কিন্তু যাচ্ছি, তখন সে বুঝবে যে আপনি যাচ্ছেন, যাবেনই, এই হচ্ছে বিষয়। তখন সে স্লো করবে অটোমেটিকলি। আর ইন্ডিকেটর জ্বালাবেন। আর যখন আপনি গাড়িটা অর্ধেক ক্রস করবেন, অর্ধেক ক্রস করার পরে আপনি বাম পাশের ইন্ডিকেটরটা দিয়ে রাখবেন। তাহাতে হবে কি, যে আপনি যে বাম পাশে এখন টার্ন করবেন, সেটা আপনি সামনের গাড়িকেও বোঝাচ্ছেন, পিছনে আপনার পাশে যে গাড়িটা আছে তাকেও বোঝাচ্ছেন। ওকে। তো সেক্ষেত্রে দুজনই সতর্ক হয়ে যাবে। তো সুতরাং এই জন্য এই ইন্ডিকেটারের সিগন্যালের ইউজটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সংকেতটা সবাই ইউজ করবেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হঠাৎ প্রবলেম হয়ে গেল, দুজনেই কিন্তু তারা সতর্ক থাকলো এবং আপনিও তাদেরকে সিগন্যাল দিলেন। তাহলে এই হচ্ছে ওভারটেকিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। কনফিডেন্টলি
চলে যেতে হবে। দেন আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে, মানে আমি মানে একটা জায়গায় যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম, কুয়াশা ভেজা পড়ছিল এবং রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল এবং এটা অত্যন্ত রিস্ক নিয়ে করেছি এক হাতে যদিও। তো আপনারা দেখিয়ে নর্মালি একটা দেখাচ্ছি এবং কোন জায়গাটা রং ছিল আমার ওভারটেকিং করাটা সেটাও আমরা দেখাচ্ছি। চলুন দেখে আসি ভিডিওটা। আর আপনারা তো এতক্ষণই দেখলেনি, কিছু কিছু বিষয় আমরা দেখালাম আপনাদেরকে। তো আমি আশা করছি যে আমার এই টিপসগুলো একটু ডিফারেন্ট এবং আপনি নতুন শুনেছেন হয়তোবা, বা কেউ বলেনি, এবং আমি আবারও একটু রিভিউ করছি। ওভারটেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডানে বামে দেখে লুকিং গ্লাসে খেয়াল করে এবং 100% নিজে নিশ্চিত হয়ে চোখে দেখে আপনি গাড়ি টার্ন করবেন। ডানেই টার্ন করার সময় অবশ্যই ডানে মাথা এলিয়ে দেখবেন। সেকেন্ড টাইম হচ্ছে যে আপনি ক্যালকুলেশন ওইটুকু সময় মধ্যে করতে হবে যে আমি এই যে সামনে গাড়ি আসতেছে, গাড়ি না থাকলে তো দেন গাড়ি না থাকলে আপনি খেয়াল করবেন যে সামনে যে গাড়িটা আছে ওইটার সামনে কোনো গাড়ি আছে কিনা, বা ওইটার জন্য কোনো রিক্সা আছে কিনা, ওইটা কোনো মানে ওইটা কোনো ওভারটেক করতে যাবে কিনা, এই বিষয়টা খেয়াল করবেন। দেন আপনি হর্ন দিলেন এবং সে কিন্তু অটোমেটিকলি বামে টার্ন যখন করবেন বুঝতে পারবেন, তো আপনার সুবিধা মতো আপনি বেরিয়ে যাবেন। কিন্তু সামনে গাড়ি থাকলে অবশ্যই তাকে সিগন্যাল দিতে হবে, দুজনকেই সতর্ক করতে হবে এবং অর্ধেক গিয়ে ব্যাক করবেন না, অবশ্যই চলে যাবেন। আর অর্ধেক গিয়ে যদি ইনকেস ব্যাক করতে হয় সেক্ষেত্রে কিছু কৌশল আছে, এটা পরবর্তী একটা টিউটোরিয়াল আমরা আলোচনা করবো। এই হচ্ছে বিষয়। তো অবশ্যই আপনাদের বিষয়গুলো কাজে লেগেছে এবং এন্ট্রি কাটার লাইটটা কিন্তু মাস্ট বি এবং হেডলাইটের সংকেতটা এটাকে দিবেন। এই হচ্ছে ওভারটেকিংয়ের মূল সূত্র। এবং আর একটা বিষয় হচ্ছে ওভারটেকিং করতে গেলে, যেমন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি কিন্তু ওভারটেকিং যখন গাড়ি চালিয়েছি, কক্সবাজার গিয়েছি অসংখ্যবার, তখন কিন্তু ঢাকা আর যে মহাসড়কে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা রাস্তা ছিল তখন, এবং মিনিমাম আমার মনে হয় 2000 গাড়ি আমি ওভারটেক করছি। ওকে, তো সেই ওভারটেক করতেই হবে আপনাকে, গাড়ি চালাতে হবে, কিছু করার নেই আসলে। তো সেক্ষেত্রে অবশ্যই ওভারটেকিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যায় মুখোমুখি সংঘর্ষ থেকে অন্তত আমরা রক্ষা পাবো। তো আমাদের দেশের সকল দুর্ঘটনাগুলোই এই ওভারটেকিংয়ের কারণেই ঘটে থাকে, কিছু বিষয় খেয়াল না করার জন্য। তো সামনের গাড়িকে যদি আমি সিগন্যাল দেই, আমি যদি ইন্ডিকেটর ইউজ করি, আমি যদি তাকে আগে থেকে সতর্ক করি, আমি যদি খেয়াল করে বেরোই, তাহলে কোনোভাবেই সামনের গাড়ি যদি এসেও পড়ে তাহলে কিন্তু সে ব্রেক করবে, আপনাকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিবে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আপনি যদি খেয়াল না করে ওই সামনের গাড়িকে, ড্রাইভার যদি আপনাকে সাইড দিয়েছে কিনা সেটা না বুঝিয়ে আপনি যদি চলে যান বা সামনে কোনো সিগন্যাল ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু দুজনের বুঝতেই প্রবলেম হচ্ছে অনেক। এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদের জন্য বিষয়টি কাজে লাগবে। যারা গাড়ি চালাতে পারেনও তাদেরও বিষয়গুলো খেয়াল করবো যে ভাই সবসময় 70% আপনার পক্ষে যেতে হবে, 50-50 না যাওয়াই ভালো, কেন দরকার নেই তো আমার, তো অবশ্যই 70% আপনার পক্ষে যেতে হবে। এই ছিল বিষয়। তো এটি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই যে ভিডিওটা আমরা দেখালাম। এবং এই জায়গাটা আমরা রিস্কি ওভারটেক একটা করলাম, যে আমাদের এই জায়গাটা রিস্কি ওভারটেক এই জন্য বলবো যে আমাদের ডানে একটা কালভার্ট ছিল, এটা জায়গাটা সরু থাকে, তো আমাকে এই জায়গাটা ওভারটেক করা উচিত হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি সবসময় ধরে রাখবো নেগেটিভ, যে হতে পারে থাকতে পারে, যে আমার টানে মোড় আছে, সেই মোড়ে অবশ্যই গাড়ি থাকতে পারে, সামনে একটা বাজার আছে, বাজারে অবশ্যই স্পিড ব্রেকার থাকতে পারে। সবসময় নেগেটিভ ধারণাটা রাখবো, না থাকলে সেটা আমার জন্য পজিটিভ, বাট যদি থেকে থাকে অনুমানের ভিত্তিতে কোনো কিছুই করা যাবে না। সো হোপফুলি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অবশ্যই পরামর্শ দিন এবং যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।